নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ফুলকো লুচির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার অনেক বন্ধুই হয়তো শুনে ভাবছেন ফুলকো লুচির রেসিপি, এটা আবার নতুন কি? না, ফুলকো লুচির রেসিপিটা নতুন না, কিন্তু গ্যাস অম্বলের সমস্যা এই আটা ময়দার লুচি খেয়ে অনেকেরই হয়ে থাকে। এই গ্যাস অম্বলে ভয়ে তো অনেকে লুচি খাওয়া ছেড়ে দেন, কিংবা অনেকে খেলেও খুব ভয়ে ভয়ে খান। তো আজকের রেসিপিটা সেটাই, যে কিভাবে লুচি বানালে আমাদের এই গ্যাস অম্বলের সমস্যা হবে না। তাহলে ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আমরা এই লুচিটা বানাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি গ্যাস অম্বলের প্রবলেমটা আর অতটা হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা থালা নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা। আপনারা যদি সাদা ধপধপে লুচি খাওয়া পছন্দ করেন, তাহলে শুধু ময়দারই লুচি বানানোর চেষ্টা করবেন। কিন্তু আমি এখানে ময়দার সাথে একটু আটাও মেশাবো। আমি 1 কাপ ময়দাতে আধা কাপ আটা মিশিয়েছি। আর যদি হেলথ কনসিয়াস হয়ে থাকেন, যে বলেন ময়দার লুচি খাবো না, তাহলে শুধু আটা দিয়েও কিন্তু এই লুচিটা বানিয়ে নিতে পারেন। কিন্তু আমি আটা আর ময়দা মিশিয়েই লুচি বানানোর চেষ্টা করি। আটা আর ময়দা মিশিয়ে যদি লুচি করা হয়, তাহলে কিন্তু লুচিটা বেশ ভালো নরম বানে। তো এবার আটা আর ময়দাটা মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আমি এখানে 1/4 টিস্পুনের মতো নুন দিলাম। নুনটা দেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। যদি গোলমরিচের গুঁড়ো বাড়িতে না থাকে, তাহলে শিলবাটে কিংবা হামালদিস্তাতে গোলমরিচ একটু গুঁড়িয়ে নিতে পারেন, দিয়ে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো জোয়ান। জোয়ান আমাদের হজম শক্তির জন্য কতটা উপকারী সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। এই জোয়ান যদি একটু হাতে ঘষে আটা বা ময়দার সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে লুচির স্বাদ যেমন বাড়ে, তেমন হজমে যেই প্রবলেমগুলো থাকে সেগুলোও কিন্তু আর হয় না, যার ফলে গ্যাস অম্বলের সমস্যাটাও আর হয় না। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণ এটাই, অনেকেই কিন্তু লুচি বানানোর সময় সামান্য একটু চিনি দেওয়া পছন্দ করেন লুচির স্বাদটা বাড়ানোর জন্য। আমিও লুচিতে সামান্য পরিমাণ, মানে 1 চিমটে চিনি দেওয়া পছন্দ করি। যদি কোনোদিন না এইভাবে চিনি দিয়ে বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো চিনির বদলে আমি এখানে 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ গুঁড়ো দুধটা স্বাদও কিন্তু হালকা মিষ্টি থাকে। আপনারা যদি না দিতে চান, তাহলে গুঁড়ো দুধ বা চিনিটা নাও দিতে পারেন। এবার সবকটা শুকনো উপকরণ আমি একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবকটা শুকনো উপকরণ মেশানো হয়ে যাবার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল, ময়ান হিসাবে। আমি এখানে 1.5 কাপ আটা ময়দার জন্য 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি। আটা ময়দা একসাথে মিশিয়ে করলে কিন্তু ময়ানের পরিমাণটা একটু কমই লাগে। আপনারা চাইলে এখানে কিন্তু ঘিয়েরও ব্যবহার করতে পারেন তেলের বদলে। ময়ানটা দিয়ে আমি ভালোভাবে হাতে করে একটু মিশিয়ে নিলাম আটা আর ময়দাটার সাথে। যখন ময়ানটা মেশানো হয়ে গেছে, আমি এতে অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নেব। কিন্তু এখানে আমি নর্মাল জল নিইনি, এখানে আমি একটু উষ্ণ গরম জল নিয়েছি, মানে একটা আগুন ডুবিয়ে রাখতে পারবেন এরকম গরম জল। এই গরম জল দিয়ে কিন্তু যদি আটা বা ময়দা মাখা হয়, তাহলে কিন্তু লুচি যেরকম নরম হয় সেরকম ফোলেও ভালো। দীর্ঘ সময় ধরে কিন্তু লুচিগুলো খুবই নরম থাকবে যদি এই হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখা হয়। তো 5-6 মিনিট ধরে প্রায় আমি ময়দাটা মেখে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু ময়দাটা বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি ময়দাটা না বেশি শক্ত করে না বেশি নরম করে মেখেছি, একটু মিডিয়াম করে মেখেছি। মানে এরকম শক্তও না যে লুচি বেলতে প্রবলেম হবে, আবার এরকমও নরম না যে
লুচিটা পাতলা হয়ে যাবে। তো মিডিয়াম করে আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এবার এর থেকে আমি কয়েকটা লেচি করে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো ছোট বড় যেরকম আকারের কিন্তু লেচি বানিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কয়েকটা লেচি বানিয়ে নিচ্ছি মিডিয়াম আকার করে। দেখুন সবকটা লেচি বানানো হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু রিফাইন্ড তেল বলিয়ে দিচ্ছি, যাতে এগুলো শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু লুচি ভালো হবে না, সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এবার তেল বলি দেওয়ার পর আমি এখান থেকে একটা লেচি তুলে নিলাম, নিয়ে বাকি লেচিগুলো সাইডে একটা প্লেট চাপা দিয়ে রেখে দেবো। এবার এই লেচিটা আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি এখানে একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি। আমি তেল দিয়ে কিন্তু লুচিটা বেলে নেব। আপনারা চাইলে আটা বা ময়দা দিয়েও বেলতে পারেন, কিন্তু আমি তেল দিয়েই বেলি এখানে, কেননা লুচি ভাজার সময় আটা বা ময়দা দিয়ে বেললে তেলটা অনেক সময় কালো হয়ে যায়, তাই আমি তেল দিয়ে কিন্তু লুচিটা বেলে নেওয়ার চেষ্টা করি। তো লুচিটা আমি বেলে নিচ্ছি, না খুব পাতলা না খুব মোটা, এরকমভাবে। তো আমি একটু অন্য সাইড দিয়ে বেলছি বলে হয়তো লুচিটা সেরকম গোল হচ্ছে না, সেটা কোনো ব্যাপার না। লুচিটা ফোলা নিয়ে দরকার, তো আমাদের লুচিটা আশা করছি ফুলেই যাবে। তো চলুন এবার এই লুচিটা ভেজে দেখিয়ে দেওয়া যাক যে লুচিটা কীরকম ফুলছে। আমি এখানে অলরেডি রিফাইন্ড তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলের কালারটা দেখে কিন্তু ভাববেন না এটা সর্ষের তেল, এটা লাইটের জন্য কালারটা একটু হলুদ লাগছে। তো তেলটা খুব ভালো রকম গরম হয়ে যাবার পর আমি এখানে লুচিটা ভাজার জন্য দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রেখেছি। বলে রাখি, লুচি ভাজার আগে কিন্তু তেলটা খুব ভালো রকম গরম করে নেবেন, নাহলে কিন্তু লুচি ফুলবে না। আর লুচিটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, বেশি হাইও ভাজবেন না, তাহলে লুচিটা খুব তাড়াতাড়ি পুড়ে কালো হয়ে যেতে পারে কিংবা খুব শক্ত হয়ে যেতে পারে। আর লো ফ্লেমেও কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু লুচি একদমই ফুলবে না। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু লুচি ভাজার চেষ্টা করবেন। আর লুচিটা কতটা কড়া পাকের খেতে চান, মানে বেশি লাল হলে তাহলে বেশিক্ষণ ভাজবেন, আর যদি একটু সাদা পছন্দ করেন তাহলে একটু কম সময় ধরে লুচিটা ভাজবেন। তো আমি এইভাবে সবকটা লুচি ভেজে নেবো। আর যেসব বন্ধুরা প্রথম লুচি ভাজবেন তাদের জন্য বলে রাখি, লুচিটা তেলে ছাড়ার সময় একটু কড়াইয়ের এক সাইড বেয়ে ছাড়বেন, না হলে কিন্তু তেল ছিটকে হাতে ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় থাকতে পারে। তো এইভাবেই কিন্তু আমি বাকি সবকটা লুচি ছেঁকে নিয়ে পরিবেশন করে দেবো। দেখুন আমাদের সবকটা লুচি কিন্তু ছেঁকে নিয়ে পরিবেশন করা হয়ে গেছে। আমি এখানে কষা মাংসর সাথে লুচিটা পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো জিনিস দিয়ে কিন্তু লুচিটা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে লুচি বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি স্বাদও অনেক বেশি হবে আর গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু হবে না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।